আমার মেয়ের জামাই কি করে এইটা আমার মেয়ের জামাই সেদেশের বিষয় এইটা আমার মেয়ের জামাই পাসপোর্ট আড়াই থেকে আবুধাবির পরে আড়াই থেকে আমার মেয়ের জামাইকে বা বাজার থেকে ফোন করি আমার যে মেয়ের জামাইকে নিয়ে সিআইডিরা আটক করি আর ফোন দেবেন না এদেশে আমার মেয়ে আছে আমার দুটো দিনে একটা আমার নাতিতে আছে এরা মৃত্যুর সাথে বাচ্চা লাগতেছে। আমি আজকে এক মাস আমার ফ্যামিলিতে মরার মতো কেউ কোথায় কি অবস্থা আমি জানি না। তো আমি ডাক্তার ইনুস খুব ভালো মানুষ, উনি সারা বিশ্বে উনাকে চিনে। আমি উনার কাছে আর্য করি ক্ষমা দিচ্ছি, উনি ইচ্ছে উনি যদি একটি টেলিফোন করে আবুধাবি দুবাইতে যদি উনি প্রেসিডেন্টের কাছে একটিবার টেলিফোন করে আমি আশা করি উনি ভালো মানুষ, উনি কখনো কোনোদিন গরিবের মধ্যে উনি গরিব না কিছু শিখে না। উনি যদি একটিবার একটি টেলিফোন করে আমাদের এই দুই তিনশো মানুষ 27 আমার জামাইরও শপথ যাদের এসে জানি না। আমার মনে হয় উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে ইনশাল্লাহ লড়ার মতো আমরা ছেলেমেয়েকে আমার বেশি পাবো। আমার মেয়েকে বিধবার করতে আমি জানি না। আমি আপনাদের কাছে আমি সাংবাদিক নোয়াখালীর পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে আমি সালাম, আপনার দয়া করি অন্তত প্রতিটা বিশ্বে যেন আমার এই কথাটা শুনেছেন। আমি ডাক্তার ইনুস সাহেবের কাছে আমার স্যার আমি আপনার কাছে আমার বলতে আমরা কি করব, কোথায় যাবো? আপনি জালিম সরকারের বিদায় করছেন, আপনি এখন আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। ওরা কোথায় আন্দোলন করতে চাইছি আমাদের আমি তো জানা বলতে দিতেছে। ছবিটা একটু দেখানো আরো লোক আছে। আচ্ছা, আমি একটু সামারাইজ করি। এখানে একটা ভুল ধারণা হচ্ছে যে শুধু দুবাইয়ে আটক আছে। দুবাই কিন্তু শুধু আটক নাই, সৌদি আরবিয়া, আবুধাবি, দুবাই, মিডল ইস্টের, কাতার, বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে একটা আয়নাঘর ছিল, যে আয়নাঘর থেকে আমরা ইতিমধ্যে অনেক মানুষকে মুক্ত করতে পেরেছি। এখন আমাদের দেশের প্রবাসী ভাইরা কিন্তু দুবাইয়ের আয়নাঘরে আটক করে আছে এবং এদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে আত্মীয় স্বজনদের সাথে কোনো খোঁজ খবর পাওয়া হচ্ছে না। আপনারা জেনে অবাক হবেন যে পাকিস্তানিরাও কিন্তু এ ধরনের একটা প্রোটেস্ট করেছিল দুবাইয়ে ইমরান খানকে যখন আউস্ট করা হয়েছিল। এবং পাকিস্তানিদের প্রোটেস্টের পরে যেটা হয়েছিল, দুবাই পুলিশ এসেছে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশের প্রবাসীদের শুধু আটক করা হয়নি, তাদের কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না। এবং আমরা আরও দুঃখ পেয়েছি যে দুবাইয়ের যে কনসাল জেনারেল ছিলেন, উনি এই বিষয়টাকে এমনভাবে উস্কানি দিয়েছেন, উনি সরাসরি বলেছেন যে ওরা হচ্ছে স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণীর মানুষ। এবং এই মেসেজটাই গেছে কিন্তু দুবাই সরকারের কাছে যে এরা স্বাধীনতা বিরোধী, এরা জঙ্গি, এরা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করছে। এই জন্য আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা আমাদের এমবাসি, যেখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাওয়ার কথা ছিল, কোনো সাপোর্টই পায়নি। তো এই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা খুব স্ট্রংলি বলবো। এখনও কিন্তু ইউএই থেকে, দুবাই থেকে, মিডল ইস্ট থেকে মানুষজন পালিয়ে আসছে, কারণ এখনও ধরপাকড় চলছে। এবং আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন যারা পালিয়ে এসেছেন এবং যাদের কিন্তু কর্মক্ষেত্র ওখানে, তারা ফেরত যেতে পান। তো এই বিষয়টা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের সমাধান ছাড়া অন্য কোনো উপায় নেই। তো আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার বাংলাদেশের আয়নাঘর থেকে মুক্ত করতে পেরেছে। প্রবাসীদের যে আয়নাঘরে আটক আছে তাদেরকেও আমরা কিন্তু মুক্ত করে আনতে পারবো আপনাদের সহায়তা।